বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না, বলো মা, বলো বলো। আমাকে বিয়ে করার জন্য আপনি আপনার বড় ছেলেকে 70 লক্ষ টাকা দিয়েছিলেন, কেন? আমি যদি পূজাকে সব সত্যি কথা বলে দিই যে সেদিন পূজার বাবার দুর্ঘটনার সময় ওই ইঞ্জিন রুমে আমিও ছিলাম, আর পূজা যদি আমাকে ঘেন্না করতে শুরু করে, তাহলে বাবা, এই যে নিন, ধরুন, এটা ভগবানকে দিয়ে দিন। হ্যাঁ দিন। धीमे धीमे चले पुरवैया, बोले थाम तू मेरे बैया, संग चल मेरे रोके क्यों जिया, हो धीमे धीमे चले पुरवैया। কি হলো, ধরুন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ধরুন, আমাকে বেরোতে হবে তো। হ্যাঁ দিন। বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাবা, হ্যাঁ উনি এত মুডি কেন? মাঝে মাঝেই মনে হয় উত্তাল এক সমুদ্র, আবার পর মুহূর্তেই মনে হয় যেন এক শান্ত গভীর সমুদ্র। মেয়েটাই দুদিনে এত প্রতিকূলতা সত্ত্বেও মহারাজকে কেমন ঠিক চিনে নিয়েছে। একদম ঠিক ধরেছ তুমি। আমার মহারাজ একটা খাঁটি হিরে। এ কি হাসছো কেন তুমি মা? আমি ভাবছি খাঁটি হীরের মদিরাতে আসক্তি কি করে হয়। এই কথা। আসলে কি জানো মা, মহারাজের নিজের ভেতরের কষ্টটা দাবিয়ে রাখতে মদ খায়। ওর অনেক কষ্ট, মানে ভেতরে বাইরে ওকে এত অহেতুক কথা শুনতে হয়, যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু এখন আমার কোনো চিন্তা নেই, কারণ ওকে ভালোবাসার জন্য, ওকে আগলে রাখার জন্য তুমি এসে গেছো। এবার দেখবে ও সারা জীবনের মতো মদ খাওয়া ছেড়ে দিচ্ছে। ওর আর ওইসব ছাইপাশ খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ তুমি এসে গেছো। বাবা, প্রসাদ। বল নাও। এই মানুষগুলোকে কত খারাপ সময়ও হাসতে দেখেছি। হাসি খুশি মানুষগুলো আজকের দিনে এমন মন ভার করে থাকবে? না না, আমাকেই কিছু করতে হবে। ঠাম্মি, জানেন তো আজ আমি খুব খুশি। কেন রে? তুই এসে থেকে তো এ বাড়িতে এমন কিছু ঘটেনি যাতে তুই খুশি হতে পারিস। হঠাৎ কি এমন হলো যার জন্য তুই এত খুশি? বাবা আজ সেই কোন সকালে উঠে নিজে হাতে আমার জন্য জলখাবার বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা কি কোনো বলার মতন কথা হলো?
ওর ভালো লাগাটুকু সবার সঙ্গে ভাগ করে নিচ্ছে। বেশ করেছিস। দেখেছো মেয়েটা অল্পতেই কত খুশি। জানো মা, তোমার নাত বউয়ের তো খুব ভোরবেলায় ওঠা অভ্যেস, তো আজকেও উঠেছে। আর উঠে বোধহয় প্রচন্ড খিদে পেয়েছিল, বুঝলে? দেখি কি খিদের জ্বালায় জল খেয়ে পেট ভরাচ্ছে। ভাগ্যিস আমি দেখেছিলাম। ওমা, সে কি রে, বাড়িতে তোর খাবার মতো কিছু পাসনি? সেখানে জল খেয়ে নে নে নে, প্রসাদটা খা। হাকর হাকর হাকর, আজকে আমি নিজের হাতে রান্না করে তোকে খাওয়াবো। বাহ, চমৎকার চমৎকার। আমার ছেলেটা এত শরীর খারাপ নিয়ে ফিরলো, ফিরে ভাইয়ের হাতে মার পর্যন্ত খেলো। সে কি খাবে না খাবে কারোর কোনো হুঁশ নেই। নতুন বৌমা, তাকে কি রেঁধে বেড়ে লাঞ্চে খাওয়ানো হবে সেই পরিকল্পনা চলছে আপনাদের। আশ্চর্য তো। তো কি করবে? হ্যাঁ, কি করবে? তোমার প্যারেলাল বাড়িতে ফিরেছে, সেই আনন্দে সবাই নাকে থাকবে? কি বললি? কেন, ভালো মতোই তো শুনেছো কি বললাম। না, তুমি শুনতে চাইলে আবার বলতে পারি নতুন করে, কোনো সমস্যা নেই। আমার ছেলে সোমনাথ হীরের টুকরো ছেলে। এত ঝড়ঝাপটা পেরিয়ে সে যখন বাড়িতে ফিরেছে, তখন এই বাড়ির প্রত্যেককে তাকে নিয়েই আলোচনা করতে হবে। সেই এখন একমাত্র আনন্দের বিষয় হওয়ার কথা। গুমড়ে আছে ছেলেটা আমার। যদি আহ্লাদ করতে হয় তাহলে বাড়ির প্রত্যেকে ওকে নিয়ে আহ্লাদ করবে। পরিষ্কার কথা আমার। না, তোমার কি হয়েছে? না, তোমার কি হয়েছে একটু বলবে? ওর কি শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে? মেমোরি লস? না, তুমি সকালের কথা বিকেলে ভুলে যাচ্ছ। না চল, তাহলে ঠিক আছে, তাহলে চলো প্রথম থেকে শুরু করি। তোমার হীরের টুকরো ছেলে বাবা সারা জীবনের সঞ্চয় অর্থ 70 লক্ষ টাকা কোথায় নিয়ে চলে গেছে আমরা তো কেউ জানি না। কি করলো ওই টাকা নিয়ে, কোথায় গিয়ে অতগুলো টাকা খোয়ালো, আমরা কিছুই জানি না। বলেনি আমাদের? তোমাকে নিশ্চয়ই বলেছে। বলো না, সে টাকাগুলো কোথায়? সে কৈফিয়ত আমি তোকে দেবো কেন? এই দেখো, নিজের রূপটা ঠিক বেরিয়ে এসছে। বড় ছেলেকে বাড়িতে ঢোকানোর চাবি যেই তুমি পেয়ে গেছো, অমনি তোমার নিজের রূপ বেরিয়ে এসছে। শোনো মা, তুমি তোমার বড় ছেলেকে বলে দিও বাবার রক্ত জল করা পয়সা, ওই 70 লক্ষ টাকা, ওটা যেন সঠিক সময় ফেরত দিয়ে দেয়। যেখান থেকে পারবে জোগাড় করে এনে ফেরত দিয়ে দেয়, নাহলে কিন্তু এই বাড়িতে আমি ওকে টিকতে দেবো না, এই বলে রাখলাম। আচ্ছা, তোমার এই বলছি কথা বলে কি বুঝলে? মানে তোমার এই বড় ছেলে প্যারেলা, সে টাকাটা কবে ফেরত দেবে কি বলেছে? তুই এভাবে তো আগে কখনো কথা বলিসনি মহারাজ আমার সাথে। হ্যাঁ, কি হয়েছে কি তোর? বউকে পেয়ে সাপের 5 পা দেখেছিস নাকি? এসব কি বলছেন মা? শোনো মা জননী, আমি তো তোমারই ছেলে, তাই না? না মানে তোমার মতো ওরকম ছোবল না দিয়ে পোঁছ তো করতেই পারি নাকি? কি তুই আমাকে সাপ বললি? বিয়ের পর এত অবনতি হয়েছে তোর? দূর, কি বিয়ে করছো বলো তো? তোমার বড় ছেলে পালালো আর তার দায়ভার আমার উপর পড়ল। শোনো, এত কথা না ঘুরিয়ে তোমাকে সোজাসুজি প্রশ্ন করছি, বাবার রক্ত জল করা ওই 70 লক্ষ টাকা তোমার বড় ছেলে কবে ফেরত দেবে সেটা বলো। না, সুদ লাগবে না, আসলটা দিলেই হবে। তোর এইসব কথার উত্তর আমি তোকে কেন দেব? হ্যাঁ, তোর দাদা কি তোর কাছ থেকে নিয়েছে নাকি টাকাটা ধার? এই যে এসব কি বলে যাচ্ছ পূর্ণিমা? হ্যাঁ, আমার টাকা কি শুধু সোমনাথের টাকা ছিল নাকি? ওই টাকাতে মহারাজেরও ভাগ আছে, তাই জিজ্ঞাসা করার অধিকারও ওর আছে। আর শুধু মহারাজের অধিকারই নেই, ওই টাকায় শিব, মিলি, এমনকি পূজা মা বিয়ে হয়ে আসার পর তারও ওই টাকাতে অধিকার আছে।
বাবা, নতুন বউ তো ভালোই পট্টি পরিয়েছে দেখছি। হ্যাঁ, আমি কি করেছি? আমাকে কেন এসবের মধ্যে টানছেন আপনারা? মা জননী, বুঝারিনি, তোমার কোন পাকা ধানে মই দিয়েছে বলতে পারো? মাঝে মাঝে গাল পারছো কি জন্যে? গাল কোথায় পারছি মহারাজ? আমি তো বরং আনন্দ পাচ্ছি এইটা ভেবে যে এই গরিব ঘরের বাচাল মেয়েটা আমার সোমনাথের গলায় এসে ঝোলেনি। ছি 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 ছি, কি ভাষা গো তোমার মুখের! ছি! আর ওই সোনার টুকরো হীরের টুকরো ছেলে কাকে বলছো? কাকে? যে কদিন আগে ওই বাপের 70 লাখ টাকা মেরে বিয়ের বছর থেকে পালিয়ে গেল, সেই ছেলে যে তোমার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে গেল। কে আমার মুখে চুনকালি মাখিয়েছে মা? আমার সোমনাথ। আমার মুখে যদি কেউ চুনকালি মাখিয়ে থাকে সে ওই আপনার মেজ নাতি মহারাজ। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এটা কি করছেন? চুন জল সাফ করছি। ঋগ্বেদ মুখার্জি? কে এই ঋগ্বেদ মুখার্জি? একটা জ্যান্ত লাশ। কি অসভ্যতামি হচ্ছে এখানে? এই ট্রফিটা কার? কে এই ঋগ্বেদ মুখার্জি? তোমার জেল ফেরত খুনি বর। আমার সাথে যে মানুষটার বিয়ে হয়েছে সেই মানুষটা আসলে কে? আমাকে জানতেই হবে। उड़ा